হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহিন টেক টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন মোবাইল দিয়ে। সম্পূর্ণ মোবাইল দিয়ে কিভাবে আপনারা ঝামেলা মুক্ত ভালো এডিট করে থাম্বনেল তৈরি করবেন। অনেকে অনেক কোয়ালিফাই ভিডিও তৈরি করেন, অনেক ভালো মানের ভিডিও তৈরি করেন, বাট আপনার থাম্বনেল ভালো মানের তৈরি করতে পারেন না। এই কারণে আপনাদের ভিউ কম আসে। এই জন্য আপনাদের মাঝে আমি এই ভিডিওটি তৈরি করার জন্য কীভাবে আপনি ফুল ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন। এই জন্য আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে ফোনে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। আমি আপনাদেরকে প্লে স্টোরে যেয়ে দেখাই কোনটি অ্যাপসটি। আপনার প্লে স্টোরে এসে লিখবেন যে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এই পিক্সেল ল্যাব এটি আপনার ইনস্টল করতে হবে। এটি ইনস্টল করার সাথে সাথে আপনি এখানে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এটা দেখতে পাচ্ছেন লেখা, এটা আপনি এই ডিলেট অপশন আছে, আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা ডিলেট অপশন আছে। এই ডিলেট অপশনে ক্লিক করে আপনি এটি ডিলিট করে দিবেন। এখন আপনার থাম্বনেল তৈরি করার জন্য একটা ফরম্যাট লাগবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা 3 ডট আছে। এই 3 ডটে আপনি ক্লিক করবেন। উপরে 3 ডটে পর দেখতেছেন যে এখানে ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাইজগুলো দিয়ে দেবেন। এখানে থাম্বনেল তৈরি করার জন্য আপনি সাইজ দেবেন 1920 আর এখানে দেবেন যে 1080। তারপর ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর থাম্বনেলে একটা সাইজ চলে এসেছে। তারপর এখানে আপনার লিখতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার এটি করার জন্য আপনার এখানে আপনি এই ব্যাকগ্রাউন্ড এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কালার আছে, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের আপনি কালার আনতে পারেন। আমি এখানে কালার বা আপনি যে কোনো ধরনের আপনি এখানে কালার আনতে পারেন। এটা আমি আনলাম। এটার পরে আপনি আমার থেকে আমি একটা কালার আনি, এনে প্লাস বাই আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। আমি একটা নতুন একটা এখানে পিকচার আনবো। আমি পিকচার অনেক সেভ করা আছে, সেখান থেকে আমি একটা আনবো। এখানে আপনি দেখতে পারতেছেন যে আমি আপনাদেরকে দেখাই, এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আপনার এখানে বসিয়ে দেব। আমি এটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এটা আমি ক্লিক করে দিলাম। এখন আমি যেহেতু এটার কাজ শেষ, আমি এটা লক করে দেবো। লক করার জন্য এখানে আপনার আইকনটি ক্লিক করবেন। তারপর এখানে লক বাটন দেখতেছেন, এখানে লকটি ক্লিক করে দেবেন। তাহলে এটা আর পরবর্তীতে লক হবে, কোনো অন্য কাজ করার সময় এটা আর লড়াচড়া করবে না। এখানে আবার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা চলে যাবে। এখন কথা হচ্ছে আপনি লিখবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাই আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এনে টেক্সট বাটন আসবে। তারপর এটা লেখার জন্য আপনার এই কলম আছে, একটা কলমের মতো, এই কলমটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই কলমে আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট আছে। এখন আপনার থাম্বনেল, এখানে আপনি যেহেতু থাম্বনেল তৈরি করব, এটা আমি থাম্বনেল আপনার দেখাই কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। দেখতে পারেন এখানে থাম্বনেল আপনি দেখতে পারতেছেন। এখানে একটা আপনি যা লিখবেন, সোজা কথা আমি আপনাদেরকে দেখাই। আমি আবার এখানে যেহেতু আমি থাম্বনেলই করব, এখানে থাম্বনেলে আমি ক্লিক করে দিলাম। এখন আমি এটা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল অপশনটি আসছে। এখানে আপনি চাইলে এটা ধরে বড় করতে পারবেন, অন্যভাবেও বড় করতে পারবেন। এখানে বড় করার পর এখানে এটার কালার করতে পারবেন। এখানে একটা টেক্সটের বাটন আছে, দেখতে পারতেছেন যে এখানে একটা টেক্সটের বাটন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে চাইলে এদিকে আসবেন, সাইজ আছে, আপনি এখানে সাইজ বড় ছোট করতে পারবেন, আমি এটা করি, কালারটা দিই, আমি কালার সিলেক্ট করি। এখানে সাদাটা দিয়ে দিই আমি। এখানে আপনি যে কোনো একটা দিতে পারবেন, সাদা, লাল অথবা এটা। আমি একটা কালার দিই। আচ্ছা, এটা আমি সাদাই দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে আমি
কালার এখন আপনার এটা করতে হবে কি ফ্রন্ট তৈরি করতে হবে। এখানে ফ্রন্টে ক্লিক করার পর আমার এখানে ফ্রন্ট আছে, আমি এটা ডাউনলোড করা যায়। আপনি কিভাবে ফ্রন্ট ডাউনলোড করবেন সেটিও ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে পিক্সেল ল্যাবের ফ্রন্ট ডাউনলোড কীভাবে করে। এখানে আপনি অসংখ্য আছে, এটাও আপনি নিতে পারবেন। আমি আমার ফ্রন্টগুলো দিয়ে দিই, এটা আমার যেটা ভালো হবে সেটা আমি দিয়ে দিছি। ধরেন থাম্বনেল আমি এইটা দিয়ে দিলাম, আমার এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে দিই। এটার আপনি বিভিন্ন ধরনের ডিজাইনে করতে পারবেন। ধরেন আমি ফন্টে আবার যাই, এখানে ফন্ট আছে, এই ফন্টগুলোও আপনি দিতে পারবেন, এই ফন্টগুলোও দিতে পারবেন। আমি এটা দিয়ে দিই থাম্বনেল। এই সাইজটা আমি একটু ছোট করে নিই। এখন আমি এটার এখানে হচ্ছে বড় করতে পারবেন, এটা বোল্ড করতে পারবেন, বোল্ড করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের নিচের দিকে যাবেন, ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করতে পারবেন। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমি সিলেক্ট করে নিই। আর এই ব্যাকগ্রাউন্ডটার জন্য কাটতেছে না, আমি এটা আবার চেঞ্জ করি, 3 ডট প্লাসে চলে যায়, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে যাই। এটা প্লাস এটা বড় করে দিবেন, যেহেতু আমি এটাই করব। এখানে আবার এইটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি টেনে এইখানে দেখতে পাচ্ছেন যে ডট ডট চিহ্নগুলো দিয়ে এইটার উপরে দিয়ে দেবেন। যেহেতু এইটার উপরে আমি দিব, এই উপরে দিয়ে দিলাম, এখানে টেনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটা আসবে। তারপর আমি এটা করে, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন আমি আসি এই কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি দিব কি না। ধরুন ব্যাকগ্রাউন্ড দিলেও দিতে পারবো, না দিলে নাই, আমি ব্যাকগ্রাউন্ডটা দিব না। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখন এটার আর একটু এডিট করি আমি। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেক এই অপশনটি দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করবার এটা ওপেন করে দেবো। দেখতে পারতেছেন আর একটু উজ্জ্বল হচ্ছে, থাম্বনেলের লেখাটি আর উজ্জ্বল, যত উজ্জ্বল হবে আপনার ভিডিওতে তত আপনার এই থাম্বনেলটা ভালো হবে, তত আপনার ভিউ বাড়বে। এখন এটা আমি ক্লিক করে দিলাম। এটাও আমি পরবর্তী আবার এইটা দিয়ে দিই। এখানে আপনি যে কোনো কালার করতে পারবেন, চাইলে আপনি কালার করতে পারবেন। আমি কালার করলাম না, আমি পরবর্তীতে আবার ইনার শ্যাডো, এখানে শ্যাডো থেকে দিই আমি ইনার শ্যাডোতে আমি এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানেও অনেক কালার আছে, আপনার চয়েস মতন আপনি এখানে কালার দিয়ে দিবেন। দেখতে পারতেছেন এখানে আপনি এগুলো দিতে পারবেন। থাম্বনেল আপনার এটা যত ঘুরাবেন তত আসবে, এটা আপনার ইচ্ছা, আপনার মন মতন আপনি করে নেবেন। আমি এটা করে নিলাম থাম্বনেল। আমি একটা থাম্বনেল আপনাদেরকে তৈরি করে দেখাই সব কিছু দিয়ে। থাম্বনেলটি লেখা হয়ে গেছে। এখন আমি আবার যদি লেখার এটা আমি ব্লক করিনি, এখানে গিয়ে আমি ব্লক করে দিই, যেহেতু এটা আমি কাজ করতেছি। এখন আমি এই লেখাটি শেষ, এটাও আমি ব্লক করে দেব। ব্লক করার পর দেখতে পারতেছেন এটা আপনার লড়বে না। এখন আপনি যতই এদিকে টাচ করেন, এগুলো টাচ করেন, এটা কোনো জায়গায় লড়বে না। এটা ব্লক করে দিলাম অন্য কাজে। এখন আমার প্লাস বাটনে চলে যাই, প্লাস বাটনে আবার টেক্সটে চলে যাই। এখন আমি এটা আবার লিখব, এটা ক্লিক করে দিলাম। এখানে আমি লিখব কি, দেন মোবাইল দিয়ে, এটা আমি করে দিলাম। তারপর এটা আমি বড় করে দিলাম। বড় করার জন্য এখানে আছে, এখানে আমি কালারটা সিলেক্ট করি। কালার যে কোনো আপনি একটা সিলেক্ট করতে পারেন। আমি এটাই কালার ভালো লাগতেছে, এটা আমি দিয়ে দিলাম। এখন আপনার সাইজ, এখানে সাইজ আপনি বড় ছোট পরবর্তীতেও করতে পারবেন। এই ধরেন এটা আমি দিয়ে দিই এটা। তারপর আপনার ফ্রন্ট, এখানে ফ্রন্টে ক্লিক করব। এখানে আমার মাই ফ্রন্ট আছে, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, অসংখ্য আছে ফ্রন্ট। আমি মাই ফ্রন্ট আছে, আমার এই মাই ফ্রন্টে ক্লিক করি। তারপর ওকে দিয়ে দিই, আমার এটা ভালো লাগছে, ওকে দিয়ে দিলাম। এখন আমি আবার একটু সাজাই, এটা সুন্দর, যত সুন্দর করবেন তত আপনার ভিডিও ভাইরাল। এখানে দিতে পারছেন, এখানে অনেক কালার আছে, দেখতে পারতেছেন। এই কালারগুলো আপনি দিতে পারবেন। দেখেন আমি কালো কালারটি দিই, কালো কালারটি ভালো লাগে, এইটা দিয়ে দিলাম। এইটা একটু ব্লার করার জন্য দেখতে পারতেছেন যে নেই, আপনি যত ব্লার করতে পারবেন এটা আমি ব্লার করে দিলাম, একটু ভালো উজ্জ্বল দেখাবে। তারপর ইনার শ্যাডোতে আমি ক্লিক করলাম। ইনার শ্যাডোতে যদি ভালো লাগে আপনি দিবেন, ইনার শ্যাডো আমার ভালো লাগতেছে না, আমি দিলাম না। এটা আমার লেখা শেষ আপাতত। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড
এটা ব্লার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। এটা আমি ব্যাকগ্রাউন্ড দিব না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো আছে, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছা মতন আপনি কাজ করবেন। এটা হয়ে গেছে। এখন আমি আর একটা টেক্সট আনবো এখানে। এইটা আমি ব্লক করে দিই, আবারও কাজের ক্ষেত্রে এটা ব্লক করে দিলাম। এখন এটা আপনি লড়াইতে পারবেন। এখন আমি প্লাস বাটন তো আবার একটা আনলাম মোবাইল দিয়ে। এখন খুব সহজে আপনি ধরেন, খুব সহজে এই আমি এটা লিখলাম, এইটা প্লাস এখানে সাইজে যাব, সাইজে আমি বড় করব। ধরেন এই সাইজটা আমি বড় করে দিলাম। বড় করার পরে কালারটা আমি চেঞ্জ করব। কালার আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। আমি এর কালার এটা ভালো লাগছে, আমি এই কালারটি দিয়ে দিই। এটা বোল্ড করে নিব। এখন আমি ফ্রন্টে ক্লিক করে আমার ফন্টটা সিলেক্ট করব, কোন ডিজাইন আমি দিতে পারি। দেখেন যে আমি এই ফন্টটি দিয়ে দিলাম। এটা আমার ভালো লাগে, বা আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন। খুব সহজে এটা ডিজাইন করে দিলাম। এটার সাথে কালারটা যায় না বা ফন্টটাও যাচ্ছে না, আমি ফন্টটা আবার চেঞ্জ করি। ফন্টটা চেঞ্জ করে এটা আনলাম, আমি এটা দিয়ে দিলাম। এখন আমার এটা আমি ইনার করে দিই, তাহলে উজ্জ্বল জাগবে। দেখতে পারতেছেন খুব সহজে আপনি এটাগুলো করতে পারবেন। এখানে অনেক কালার আছে, আপনি কালারগুলো করতে পারবেন। এই দেখেন ব্লার এগুলো করতে পারবেন। মানে আপাতত আমার লেখা শেষ, দেখতে পারতেছেন। এখন আমি এগুলো কাজ করব। আমি যেটা কাজ করব থাম্বনেল লেখা আছে, এটা আমি লক অন করে দেব। লক অন করে দেওয়ার পর এটা আমি যেদিকে নিব সেদিকে এটা যাবে। তারপর এখানে আবার এইটা লক করাবো মোবাইল দিয়ে, এটা আমি কাজ করব। এটা কাজ করার জন্য এটা আমি সরাবো। কিভাবে আপনি কাজ করবেন এটা আপনারই। এটা আমি দিয়ে দিলাম। খুব সহজে এইটা আমি সরাবো। এটা একটু ভালো করে আমি খুব সহজেটা এখানে আমি দিব, বা এইটাই আমি এখানে দেই। এটা মাঝে আনি, এই মাঝে আনলে ভালো দেখাবে না, তাই এইটা আমি আপনি চাইলে কিন্তু এটা আপনি এবার বাঁকাও করতে পারবেন। আমি আপনারা দেখাই, চাইলেও এরকম বাঁকা করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতন। আমি এটা দিয়ে দিলাম, এই থাম্বনেল। এটা সোজাই রাখি, আমারটা ভালো লাগতেছে না। এগুলো লক করে দিবেন, আর নাহলে বারবার আপনার এগুলো সমস্যা হবে। এটা লাগতেছে এই জন্য আমার। এখন আমি এটা কাজ করলে ওটা সমস্যা হবে না। এগুলো আমি সোজা করে দিই, তারপর এটা এদিকে এটাই। এখন চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে আরও বসাতে হবে। এখানে প্লাস বাই মানে ফর্ম গ্যালারিতে নিয়ে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি এরকম ছবিগুলো আপনি নিয়ে রাখবেন। এখন আমি এটা দিয়ে দিই, এই পিকচারটাই আমি বসাবো। দেখতে পাচ্ছেন যে এখানে পিএনজি ফাইলের অনেক আছে, আপনি চাইলে এটা বসাবেন। এখন আমি এটা করার জন্য আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। এটা বড় ছোট আপনি করতে পারবেন, যেন অর্ধেক অর্ধেক এরকম রাখতে পারবেন। এখন এটা এখন লেখাগুলো চিনায় না, আপনার লেখাগুলো না চেনার জন্য আপনার কি করতে হবে, এখানে যেতে হবে। দেখতে পাচ্ছেন এইটা যেতে হবে। যাওয়ার পর আমি এই ডট ডট চিহ্নগুলো আছে এখানে চেপে ধরবেন। চেপে ধরে আপনি কি এই লেখাগুলোর নিচে নেবেন, সব লেখাগুলোর নিচে এখানে এনে ছেড়ে দিবেন। লেখাগুলো আনার পরে আপনি এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো উপরে চলে এসেছে আর এটা নিচে চলে গেছে। এটা আপনি ছোট করেও করতে পারেন, বড় করে। এগুলোর জন্য কোনোই নেই, এগুলো আমি লক করে দিই। লেখাগুলো লক করে দিই, লেখাগুলো লক করে দিলে ভালো হবে। এখন কাজ করাতে আমার সুবিধা হবে। এইটা আপনি এই কোণায়ও দিতে পারেন, আপনি এটা ছোট বড় করে দিতে পারেন, আপনি যে কোণায় দেবেন। এখন আমি আর একটি এখানে আনবো, এটা ডিজাইন করার জন্য। জাস্ট আপনি ডিজাইন করবেন আপনার খুশি মতন কালার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এখন আমি আর একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটি আমি দিব। এটার ক্ষেত্রে এখানে আমি দিয়ে দেবো। এখন এটা উপরে দেখায়,
বাট আমি এটা নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার জন্য আপনার এখানে যেতে হবে, আবার সেম এই কাজগুলো করে আপনার লেখাগুলোর নিচে ছেড়ে দিতে হবে। এই আপনার যেটার নিচে দিতে পারেন সেটার নিচে দিয়ে দেবেন। এখানে এটার উপরে উঠে যায়, তাই জন্য আমি এটারও নিচে দিয়ে দেব। এই পিকচারটা নিচে দিয়ে দিলাম। এই আপনার অনেক সুন্দর হয়েছে। এরকম আপনি দিতে পারেন অনেক সুন্দরভাবে, আপনার ইচ্ছা মতন আপনি এখানে ডিজাইন করতে পারবেন। আমি আর একটা দিয়ে দিই পিকচার, ধরেন আমি এই পিকচারটি দিয়ে দেব। এটা আমি যতটুকু ইচ্ছা এতটুকু নিয়ে নেবেন, আমার প্রয়োজন এতটুকু, আমি এতটুকু নিয়ে নেই। এটা নিয়ে নেব, তারপর আমি এটা সবার নিচে বসিয়ে দিব, এটারও নিচে বসিয়ে দেব। এই জন্য আমার এটা চলে এসেছে। আমি এটা চাইলে আমি সবভাবে করতে পারবো। এটা আমার ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে দেব। এই আমি এখানে আবার চলে যাওয়ার পর আমার বিভিন্ন ধরনের আছে, এইটা আমি দিয়ে দেব। এটা আমার ভালো লাগছে, এটা আমার এখান থেকে দিয়ে দেব। এটা আমি সবার নিচে নিয়ে আসব, এখানে দিয়ে দিলাম। বা এখান থেকে থাম্বনেল এটা দিয়ে দিলাম। আমার কাজ শেষ। এখন আপনাদের এইটা সেভ করার জন্য অপশন আছে, এখানে একটা সেভ করার বাটন আছে। এই সেভ করা বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন। আপনার চয়েস মতন আপনি দিয়ে এখানে লেখা এডিট করতে পারবেন আপনার পছন্দ মতন। আমার ভিডিওটি লং হচ্ছে, এই জন্য আমি এটা করেই ছেড়ে দিয়ে করলাম। আপনার চয়েস মতন আপনি থাম্বনেল বানাইবেন, আপনার ইচ্ছা মতন। এখানে বিভিন্ন ধরনের কথা আছে, পিক্সেল ল্যাব দিয়ে যে কোনো ধরনের আপনি থাম্বনেল সুন্দরভাবে করতে পারবেন। এখানে ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাজ ইমেজ আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে, এখানে সেভ অ্যাড, এখানে ক্লিক করে দিবেন। সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কীভাবে আপনার থাম্বনেল তৈরি করবেন, কারণ আপনার ভিডিও অনেক সুন্দর ভালো কোয়ালিটি হয়, কিন্তু আপনার থাম্বনেলটা ভালো হয় না। দেখা গেছে আপনার ভিডিও সামনে দেখেও তারা কেউ প্রবেশ করে আপনার ভিডিওটা দেখে না, কারণ অনেকেই সুন্দর থাম্বনেল যত সুন্দর হয় তখন অনেকেই চিন্তা করে যে এটা দেখি, এটা কী ভিডিও, এটা কি হচ্ছে এরকমের। আশা করি আপনারা এখন খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আপনার নিত্য নতুন যত ভিডিও দিব তত আপনার সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।